রংপুর নিয়ে বলতে গেলে রংপুর শহীদ, রংপুরের ইতিহাস বিপ্লবী ইতিহাস। তবে রংপুরকে মফিজ বলে পুরো বাংলাদেশের মধ্যে আখ্যায়িত করা হয়, কিন্তু রংপুরের ইতিহাস আপনি যদি দেখেন, নুরুল দিন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরবর্তীতে বেগম রোকেয়া, তারপর হচ্ছে আমাদের হোসাইন মোহাম্মদ এরশাদ, যিনি ফ্যাসিস্ট স্বৈরাচারী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তারপরেও বাংলাদেশের মধ্যে তার অবদান আছে। আবার আজকের 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক আইকনিক যে শহীদ, যার 16 জুলাই, যার আত্মত্যাগের বিনিময়ে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়েছিল, রাজপথে এসেছিল, হুঙ্কার তুলেছিল এবং 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশকে স্বাধীন একটি জায়গায় সে দাঁড় করিয়েছে। কিন্তু আজকে আমাদেরকে শুধু মফিজ বলা হয়। রংপুরের আবু সাঈদের মাধ্যমে পুরো বাংলাদেশ অনুপ্রাণিত হয়েছে, কিন্তু আজকে দেখেন রংপুর থেকে কোনো উপদেষ্টা নাই। রংপুরের উন্নয়নের দিকে যদি আপনি তাকাতে চান, রংপুর সে আগে যেমন মঙ্গা ছিল, রংপুর এখনও মঙ্গা। রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় হলেও সেখানকার সেই বিশ্ববিদ্যালয় এবং বাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তার সাথে যদি আপনি কম্পেয়ার করতে যান, রংপুর অনেক পিছিয়ে আছে। রংপুর প্রত্যেকটা ক্ষেত্রে পিছিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার ভাই আবু সাঈদ তার জীবন দেওয়ার বিনিময়ে সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। তো আমরা তার জীবনের বিনিময় হলো আমরা এবার রংপুরকে, ডক্টর ইউনূস সাহেব বলেছে, বাংলাদেশের 1 নম্বর জেলায় রূপান্তরিত করবে। প্রতিশ্রুতি আমাদের আর চাই না, আমাদের কোনো প্রতিশ্রুতির দরকার নেই। আমরা এবার বাস্তবায়ন দেখতে চাই, যেটা আমরা যেন আমাদের চোখ দিয়ে দেখতে পারি যে বাংলাদেশের কোনো সরকার রংপুরের ওই মফিজ যে আগের যে নামটা, হ্যাঁ, মফিজ যেন না, ওই জিনিসটা যেন মানে পরিবর্তন হয় এবং রংপুরকে বাংলাদেশের 1 নম্বর জেলায় রূপান্তরিত করে এবং রংপুরের ওই রূপান্তরের মাধ্যমে যেন আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করে। এবং আমি আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আইকনিক শহীদ, রংপুরের গর্ব শহীদ আবু সাঈদের জুলাই যে স্বীকৃতি, এটা যেন আমি আমার নিজ কানে শুনতে পারি এবং এই স্বীকৃতিকে বুকে ধারণ করে আমি যেন আবার আমার সেই রংপুরে ফিরতে পারি। দেশের প্রয়োজনে যে কোনো সময় যখনই প্রয়োজন পড়বে, আমরা রংপুরের মফিজরা দেশের জন্য জীবন দিতে, দেশের জন্য রাজপথে নামতে আমরা সবসময় সদাপ্রস্তুত। আজকের ঘোষণাপত্রের প্রত্যাশা, বাংলাদেশের প্রত্যেকটি ঘোষণাপত্রে সবকিছুই সুন্দরভাবে আসে, শুধু এখান থেকে মাইনাস হয় বাংলাদেশের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার ছাত্ররা যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে শুরু করে চট্টগ্রাম হাটহাজারী, রংপুরের জুম্মাপাড়া মাদ্রাসা থেকে প্রত্যেকটা মাদ্রাসা কিন্তু এখানে একত্রিত হয়েছিল এবং এই গণ অভ্যুত্থানের যিনি পরবর্তীতে এসে মহানায়ক আমরা যাকে বানিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আলাদা একটা দিনও ধার্য করেছে। তো এইভাবে শুধুমাত্র প্রত্যেকটা ঘোষণাপত্রে, প্রত্যেকটা বিষয়ে মাদ্রাসার ছাত্ররা মাইনাস হয়। তো আমরা চাই আজকের এই ঘোষণাপত্রে যেন এই মাদ্রাসার যে ভাইয়েরা আছে তারা যেন মাইনাস না হয়, তারাও যেন থাকে এবং ভবিষ্যৎ পরবর্তী বাংলাদেশে টুপিওয়ালা টুপি ছাড়া, ধুতি পরা পাঞ্জাবি পরা, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যেন সমন্বয় করে আমাদের এই সুন্দর বাংলাদেশটি হয়। পরবর্তীতে এই বাংলাদেশে আর কোনো রক্তের যেন ইতিহাস না ঘটে, বাংলাদেশ যেন শান্তিতে থাকে, সুখে থাকে, বাংলাদেশের মানুষের ভাতের যেই অধিকারটা, এটা যেন প্রতিষ্ঠিত হয়।